ভয়াবহ দুর্যোগের মুহূর্তে মানুষ যেমন নিরাপদ আশ্রয় খোঁজে, তেমনি নিজের সবচেয়ে প্রিয় সঙ্গীকেও নিরাপদে রাখতে চায়। জাপানের কুমামোতো শহরে সাম্প্রতিক ভূমিকম্পের পর এমনই এক মানবিক উদ্যোগ নজর কেড়েছে। 28 জুলাই দক্ষিণ পশ্চিম জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন। তবে অনেক কেন্দ্রেই পোষা প্রাণী নিয়ে থাকার অনুমতি ছিল না, ফলে বিপাকে পড়েন অনেক পরিবার। 31 বছর বয়সী কারখানা কর্মী তোমোকো কাকাওকা জানান, ভূমিকম্পের সময় তিনি কর্মস্থলে ছিলেন। প্রবল কম্পনে সব আসবাবপত্র উল্টে পড়ে যায়। বাড়িতে ফিরে তিনি দেখেন বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ, আর যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যদের সঙ্গেও। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর মধ্যে সবচেয়ে বড় চিন্তা ছিল তার 2 পোষা কুকুর কু এবং শেরিকে নিয়ে। কোনো আশ্রয় কেন্দ্রে তাদের নিয়ে থাকতে না পেরে প্রথম রাতটি গাড়িতেই কাটাতে হয় তাকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন কুমামোতোর রিউনোসোকে অ্যানিমেল হাসপাতাল দুর্গত মানুষদের পাশাপাশি তাদের পোষা প্রাণীদেরও আশ্রয় দিচ্ছে। সেখানে এখন নিরাপদে আছেন তাকাওকা ও তার 2 প্রিয় সঙ্গী। তাকাওকা বলেন, ওরা আমার পরিবারের সদস্যদের মতো, আমি ওদের ছেড়ে কোথাও যেতে চাই না। 2016 সালের কুমামোতো ভূমিকম্পের সময়ও একইভাবে আশ্রয় দিয়েছিল হাসপাতালটি। এবারের দুর্যোগেও তারা তাদের প্রশিক্ষণ কেন্দ্রের কক্ষগুলোকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পরিণত করেছে। কুকুর ও বিড়ালের মালিকদের জন্য রাখা হয়েছে আলাদা কক্ষ। হাসপাতালের পরিচালক রিউনোসুকে তোকুদা বলেন, অনেক আশ্রয় কেন্দ্রে পোষা প্রাণী নিয়ে থাকার সুযোগ না থাকায় মানুষ নিরাপদ স্থানে যেতে দ্বিধায় পড়ে। তাই পোষা প্রাণী বান্ধব আশ্রয় কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমামোতো প্রশাসনের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে এখন পর্যন্ত 36 জনের মৃত্যু হয়েছে। এখনো হাজারো মানুষ বিদ্যুৎ ও পানির অভাবে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে, দুর্যোগের সময় পরিবারের নিরাপত্তা নিশ্চিত রাখতে হলে অনেকের কাছে পোষা প্রাণীদের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। ফৌজিয়া ফারিহা, টেলিসান।